আর কয়েকদিনের অপেক্ষায় রথযাত্রা। আগামীকাল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো এই রথযাত্রা মানেই কিন্তু প্রথম সারির দিকে উঠে আসবে মহিষাদলের রথযাত্রা। তো সেই রথযাত্রার যে রথে আরোহণ হয় জগন্নাথ বলরাম, সঙ্গে কিন্তু গোপালজির মন্দির। এই গোপালজির মন্দিরের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো কারা কারা মহিষাদল রথে আসছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এবং এই মহিষাদল রথের মেলা একটা আলাদা ঐতিহ্য, প্রায় 250 বছরের পুরনো মহিষাদলের রথ। আর এই রথযাত্রার উৎসব চালু করেছিল মহিষাদলের রাজপরিবারের রাজরানী জানকী দেবী 1776 সালে। গোপালজির মন্দির থেকে আমরা যাব মহিষাদল যে রথ যেখানে শৈস্তব মোড়ে দাঁড়িয়ে আছে, তো সেখানে যাব। রথের ছবিটা চিত্রটা তোমাদেরকে তুলে ধরবো। আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী মহিষাদলের যে রথ, সেই 70 ফুটের যে উঁচু রথ, তো তার সামনে চলে এসেছি। দেখে নাও রথটা 13 চূড়া বিশিষ্ট রথ এবং 36টি চাকা আছে এই রথে। মহিষাদলের রথের মেলা মানে আলাদা একটা ইতিহাস। এখানে প্রায় 1 মাস ধরে মেলা হয়। তো এখানে এই রথের মেলার কিন্তু স্পেশালি ঐতিহ্য হচ্ছে কাঁঠাল বিক্রি। তো কাঁঠাল দোকান অলরেডি কিন্তু বসে গেছে। এখান থেকেই পাইকারি চলছে, বিভিন্ন দোকানে কাঁঠাল যাচ্ছে। চলো এরকম নতুন নতুন আপডেট পেতে নিউজ মহিষাদল পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।